বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক মহাবিস্ময় আর স্বপ্নের খবরের গুঞ্জন। ৬ অক্টোবর ঢাকায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু ঐতিহাসিক এই ফ্রেন্ডলি ম্যাচ ঘিরে বাফুফে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং ফিফার সম্ভাব্য আইনি বিধিনিষেধ তৈরি করেছে এক জটিল গোলকধাঁধা। রোববার ঢাকা বিমানবন্দরে অবতরণ করে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সিবিএফের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ঢাকা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা ছসে বেড়ানোর পাশাপাশি বাফুফে সভাপতি তাবিত আউয়ালের সাথে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে মিটিং শেষ করেন তারা। বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে ৬ অক্টোবর ফিফা উইন্ডোর একদম শেষ দিনে হামজা চৌধুরী তপনদের সাথে প্রদর্শনী ম্যাচ খেলতে গভীর আগ্রহ দেখিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা। তবে স্বপ্নের এই মহাযজ্ঞের সামনে দাঁড়িয়ে আছে দুটি দানবীয় বাধা। প্রথমত, ২৪শে সেপ্টেম্বর থেকে ৪ই অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলকে ৪টি হাই ভোল্টেজ ম্যাচ খেলতে হবে। ৪ই অক্টোবর গভীর রাতে দিশে ফিরে মাত্র ৩৬ ঘন্টার ব্যবধানে বিশ্বসেরা ব্রাজিলিয়ানদের মুখোমুখি হওয়া প্লেয়ারদের ফিজিক্যাল লোড ও ফিটনেসের ওপর চরম ঝুঁকি তৈরি করবে। দ্বিতীয়ত, ফিফার আন্তর্জাতিক শিডিউল নিয়ম অনুযায়ী এক উইন্ডোতে কোনো জাতীয় দল সর্বোচ্চ ৪টির বেশি ম্যাচ খেলতে পারে না। ৪টি ম্যাচ অলরেডি আসিয়ান কাপেই শেষ হয়ে যাওয়ায় ৬ অক্টোবরের এই ব্রাজিল ম্যাচটি ফিফার অফিসিয়াল স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে বিশাল প্রশ্নচিহ্ন ঝুলছে। ব্রাজিলের এই আকস্মিক পদচিহ্ন ও আন্তর্জাতিক ম্যাচের জটিলতা নিয়ে চমৎকার একটি ইংরেজি ছন্দ রয়েছে। When giants step upon your land, new horizons stretch across the sand, যার সহজ বাংলা ভাবার্থ, সাম্বা ফুটবলের রাজারা যখন তোমার ভিটায় পা রাখে, সম্ভাবনার নতুন সূর্য তখন দিগন্তে জ্বলে ওঠে। ফিফার আইনি ফাঁকফোকর আর আসিয়ান কাপের চরম ক্লান্তি এড়িয়ে কি শেষ পর্যন্ত ঢাকায় নেইমারদের দেখা মিলবে, নাকি এই সফর উন্মোচন করবে ২০২৭-এর নতুন কোনো মেগা প্রজেক্ট? প্রিয় দর্শক, ৪ই অক্টোবর আসিয়ান কাপ শেষ করে ৬ই অক্টোবর ব্রাজিলের মুখোমুখি হওয়ার ঝুঁকি কি বাংলাদেশের নেওয়া উচিত, নাকি এই সিদ্ধান্ত প্লেয়ারদের চরম ইনজুরির দিকে ঠেলে দেবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার সাহসী মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বাংলাদেশ ফুটবল ও আন্তর্জাতিক ফুটবলের সব মেগা ব্রেকিং ইনসাইড আপডেট পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস রংপুর।